চকরিয়া বদরখালীতে দুই দেশের দুই প্রবাসী যুবক টাকা ইনকাম করে জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করছিল। ঠিক এই সময় জমির বিরোধ দেখিয়ে কয়েকজন ব্যক্তি তাদের থেকে চাঁদা দাবি করে বাড়ি নির্মাণ কাজে বাধা প্রদান করে। এতে সমিতিসহ বিভিন্ন স্থানে দ্বারস্থ হয়েছেন। ঘটনার বিবরণে ভুক্তভোগী প্রবাসীরা জানান, সাংবাদিকদেরকে আপনারা কেন ডাকালেন, আপনি আপনার নাম ঠিকানা এবং পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমার নাম আলী আকবর, আমার বাবার নাম আমিনুল হক। আমরা আপনাদেরকে ডাকাইছি, আমরা প্রবাসী কমিটির যোদ্ধা ধনী ভাই। আমি বাহারাইন বর্তমানে 21 বছর, এই 18 বছর দুবাইতে। আমরা এই জায়গাটা কিনছি যে প্রায় 16 বছর যাবৎ আমরা চাষাবাদ করি, দখলে আছি। এই জায়গাটা আমার বাবা 16 বছরে একদিন একটা দানের তারা কোনোদিন বাধা হয়নি। এরপরে আজকে গড় করতে আসছি। আমাদের কি প্রথমে 5 লাখ টাকা চাঁদা চাইছি, তাহলে আবার 5 লাখ টাকা দেওয়ার জন্য রাজি নাই, আবার 2 লাখ টাকা চাইছি। 2 লাখ টাকা আমরা রাজি নাই, কেন আমাদের বদরখালীর সমিতির ব্যাপার জায়গা জমিন কিনতে যতটুকু সংবিধান লাগে সব কিছু আমাদের ক্লিয়ার, সব কিছু তারা সমিতিতে দরখাস্ত করেছে। তাহলে আমরা আবার কি পাইছি? আমরা প্রথমবারেই আমরা হারেস দিয়ে দিছি, রায় দিয়ে দিছি। তাহলে এখন এই বিষয়ে আমরা ডাকছি দেখি গতকালকেও আমরা তারা তদন্তের মধ্যে এখানে একজন আইছে। আমরা অলরেডি শুধু আমরা কাগজপত্র সবসময় এখানে বাসাতে রাখি। কেন আমাদের জায়গার যদি কেউ যদি আসে, আমরা আসি দেখাও তোমারটা দেখো আমারটা, যারটা সত্য তে নিয়ে যাবে, আমরা রেডি। আমরা এই জন্য আমার উপর গতকালকে আসি গাড়ি তেলাম, আমি এলাকার মস্তান, খাড়ি ফেলামো মারি ফেলামো, এভাবে আমরা ব্যবসা সবার করি চলে গেছে তারা। এর কারা এদের নাম বলেন? এই আনোয়ার তারা সাইড ভাই আছে, এদের বাইফুট আরো কতগুলা বাইরের লোক আসছিল, আর মহিলা তো আসছিল অনেকে। তার সাথে মহিলা চলে এসে মারতে চাইছে, মোবাইল তো আমাদের গাড়ি নিতে নেওয়ার চেষ্টা করছে। একটু করে কথা জানা রাখি, শুধু পিছনে গেছি, আমরা ছিলাম মাত্র 4 জন। আমরা কোনো আমরা সবসময় বাসাতে থাকি। মা আছে এখানে আমার, আজকে 1 মাস ধরে বাসাতে আছে। আমরা মারা দেখতে আসি এখানে বাইরে কাজ করে। আমরা একটু 16 বছর আগে যে সময় জায়গা জমিন রেকর্ডপত্র ক্লিয়ার হয়েছে সমিতিতে, এই সময় তারা নিজে বলছে, তারা ফাঁসো পাইয়ে আনোয়ার বলছে দেখি আমরা একখানে জায়গা সেল করেছি ব্যবসা, কিন্তু আমরা মাথা খিলা উত্তর পাশে কি বেশি নাই, বেশি বিক্রি করি নাই 2.5 ঘন্টা। আর এইভাবে তাহলে ঠিক তার কথা সঠিক। তাহলে আমার বাবা কইছে তাহলে আমরা না বেশি আসো কতটুকু 2.5 ঘন্টা হিসেবে আবার কি করছে 2.5 ঘন্টা এগুলো কিনছি, 2.5 ঘন্টা আবার তারা এই যে 2.5 ঘন্টা তারা ফাঁসে বাইয়ের সাইন, এগুলো 16 বছর আগের কথা এগুলো। এখন বলতেছে দেখি আমরা এইটা। আচ্ছা ভাই, আমরা তো বুঝলাম, আপনার সাথে একটা জিনিস আমরা শেয়ার করার জন্য যাচ্ছি। বদরখালী উপনিবেশ কৃষি সমবায় সমিতি নিয়ন্ত্রণাধীন বদরখালী ইউনিয়নে যে সমস্ত এলাকাটি আছে, সমিতির যে আছে সমবায় আইন অনুযায়ী চলে। আপনি যে ব্যক্তির নামটা বললেন, তার সাথে কি আপনার কোনো জমি জমা বিরোধ আছে? আপনার সমিতিতে কেন বা বিচার হয়েছে এ বিষয় সম্পর্কে একটু জানাবেন। সমিতিতে কী বিচার হয়েছিল? সমিতিতে তারা প্রাথমিকভাবে তারার ঘরের ভিতরে সমস্যা, তারার জন্য 5 জন, তারার পক্ষে 2 জন, এখান থেকে আমাদের পক্ষে থেকে 2 জন আসামি করেছিল। প্রথম আমাদের কাগজপত্র আমরা যখন কাগজপত্র রেডিকে সব দিয়ে দিছি, পরবর্তী যাইয়া যেগুলো হইতেছে হংকি দঙ্কি, এটার আমরা কোনো দিকে কি করা নেই, আসামি করা নেই। প্রথমবারই করছিল, কেন আমাদের রেডি, আমাদের সব কিছু তারা দেখছে। এই জন্য তারা আমরা আর অন্য জায়গায় আমরা বাজাইতেছে না, তারা ঘরের ভিতরে সমস্যা করে কারোর কেস দিয়ে, কিন্তু সঠিক দেখে আমাদের জমিন সমস্যা তারার ঘরের ভিতরে বেচা কিনা শুদ্ধ হয়েছে না হয়েছে জমিন দেখে আমারটা। আচ্ছা, এখানে এই জমিটা কি আপনাকে ক্রয় করেছেন, ক্রয় সূত্রে মালিক হয়েছেন নাকি আপনার পৈতৃক সূত্রে মালিক হয়েছেন? আপনি ক্রয় করেছেন বাড়ি থেকে? কার থেকে ক্রয় করেছেন? এটা ক্রয় করেছি আমরা নাদুর হোসেন। ও নাদুর হোসেন, এবং যারা বলেছেন তাদের সাথে জমি জমা বিরোধ আছে, তোর মধ্যে আপনাদের এটা নিয়ে মূলত বিরোধ। আপনার নাম কি? আমার নাম আলী আসগর, আমি দুবাই প্রবাসী। আর আপনি? আমি বাহারাইন প্রবাসী। বাহারাইন প্রবাসী। আপনাদের যে কাগজপত্র, এই জায়গাটা আপনারা ক্রয় করেছেন, যার থেকে ক্রয় করেছেন আপনাদের কি কি কাগজপত্র রয়েছে, আপনাদেরকে কেন বা বারবার ডিস্টার্ব করতেছে, কেন বা চাঁদা দাবি করতেছে, এই বিষয়টি যদি আপনি আমাদেরকে কাগজপত্র, কোন কাগজপত্রতে কি আপনাদের পক্ষে আছে সেটি যদি আপনি আমাদের জানান। ইনশাআল্লাহ আমাদের সব কিছু বদরখালী সমিতির জায়গা বেচা কিনা হয়, রেজুলেশন হয়, মেইন কাগজ হচ্ছে যেটা। আমার সব কাগজ রেজুলেশন আছে,
আর যেটা সমিতিতে দরখাস্ত দিয়েছিল, কেস করছিল, যেটা প্রথম মিছিলে খারিজ করে দিছি যে ওটা রাইয়ে দেখেন, এটা আপনারা কপি করে নিতে পারেন। এখানে বদরকালী সমিতিতে বলছে যে বিচারের দিন, এখানে তো একটা কাগজও কমপ্লিট আছে। কি জন্য খারিজ করা হয়েছে? সে একটা মামলা করেছিল আপনাদের জন্য, সেটা কেন বা খারিজ করা হয়েছে সেটি যদি আপনি আমাদের স্পষ্ট ভাষায় আমরা বলেন। কাগজপত্র সবগুলা রেডি দেখাইছি, যখন করছি এগুলো আমাদের থেকে জমা নিছি, ওখানে কপি একটা নথি বানাইছি। তো ওইখানে এরা কাগজপত্র দেখে বলছে যে এটা তো তোমরা এখানে কি জন্য কেস করছো, এদেরকে বলছি। আর আমাদের জন্য যারা কেস করছে এদেরকে বলছে কি জন্য কেস করছে, এখানে তো কাগজপত্র সবগুলো আছে, এরকম আছে, আমরা সঠিকভাবে দেখাইতে পারছি। তো আমরা এটাতে প্রশাসনিকভাবে সহযোগিতা চাই। কালকেও আমাদের এখানে হামলা করছে, 30-40 জন মতো ছেলে আসছিল, মহিলা সহ আসছিল। আপনারা এখানে যাচাই বাছাই করতে পারেন, এলাকাবাসী যদি সাক্ষী দিই। অলরেডি মিস্ত্রি আছে, আমার মিস্ত্রি উপস্থিত ছিল, এরাই দেখছি। এখন কাজগুলো চলমান, এগুলো আপনাদের কাজ? এগুলো আমাদের কাজ। দলের সভাপতি এবং আমার নাম হচ্ছে দেলোয়ার হোসেন, আমার বাড়িও 9 নম্বর ওয়ার্ডে। তো আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি যেটা সত্যিকার, সেই সত্যকে সত্য করার জন্য, মিথ্যাকে না বলার জন্য। আমি প্রথমে বলবো এই জায়গাটি ক্রয়কৃত হয়েছে 2009 সালে। 2009 সালে ক্রয়কৃত করার পর আজ পর্যন্ত 16 বছর অর্ধবতী পর্যন্ত চাষাবাদ করে আসছে আমার মামা জনাব আমিনুল হক। ওনার বাড়ি হচ্ছে 5 নম্বর লম্বাকালী পাড়া, আর এখন যে বসত বাড়ি করছে উনি 9 নম্বরে, এটা হচ্ছে আমিরকালী পাড়া। তো ওখানে 16 বছর অর্ধবতী পর্যন্ত যে চাষাবাদ করে আসছে, ওই জায়গার নেওয়ার পরও আনোয়ার হোসেন গং যিনি ছিলেন উনি ডাইরেক্টরি নির্বাচন করেছিলেন, যেটা পরিচালক হিসাবে বদরকালী সবাই কিছু মনে বসিতে ওই সময়ে কোনো ধরনের মামলা মোকদ্দমা নোটিশ জারি করে নেই। আজ পর্যন্ত আসার পর উনি জায়গাটা কিনছে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন কপি, আমি আপনাদেরকে দেখাচ্ছি রেজিস্ট্রেশন কপি, এটা হচ্ছে। তারপরে এই জায়গার রাজ পর্যায়ে একটা মাথা কিলা বরাদ্দ ছিল, ওইটাও রেজিস্ট্রেশন করার জন্য একটা এদের পক্ষ থেকে টাকা নিয়েছে, মানে স্বাক্ষর দিয়ে টাকা নিয়েছে। এরপরে আবার 16 বছর পরে এসে যখন এখানে তারা বসত বাড়ি করার জন্য আসছে, আসার পর তাকে চাঁদা দাবি চাচ্ছে 5 লক্ষ টাকা, এরপর 2 লক্ষ টাকা চাচ্ছে। এরপর আমার ভাই রেমিটেন্স যোদ্ধা, দুবাই প্রবাসী, বাহারান প্রবাসী এবং আমার মামা আমিনুল হক আমার কাছে গেছে। আমিনুল হকও হচ্ছে 5 নম্বর ওয়ার্ডের বিএনপির দপ্তর সম্পাদক, বর্তমানও আছে উনি দায়িত্ব। এই ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হকের কাছ থেকে 2 লক্ষ টাকা আবার সর্বশেষ চেয়েছিল। তখন কাগজপত্র নিয়ে যখন আমার কাছে গেছে, তখন আমি দেখছি সবগুলা সঠিক আছে, সেজন্য আমি বলছি যে 1 টাকাও কাগজ মানে দিতে হবে না। এরপর আমি এখানে এসে দেখতেছি এখানে যে বারবার হুমকির মুখে তারা। তো আমি বলবো জনপ্রশাসনের প্রতি এবং মাননীয় এসপি কাজের প্রতি, প্রশাসকের প্রতি বলবো তারা যেন তাদের জীবনকে আত্মরক্ষার জন্য এবং তারা যে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে এবং আরেকটু কথা আমি আপনাদেরকে বলছি, এখানে পার্শ্ববর্তী বাড়ি থেকে বিদ্যুতের লাইন নিয়েছিল, বিদ্যুতের লাইনে কেটে দেওয়া হয়েছে এবং শ্বাস করার জন্য পানির লাইন নিয়েছিল, ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। প্রতিনিয়ত তারা হুমকির মুখে। আমি এই ঘটনার ব্যাপারে চকরিয়া প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি তাদের জীবন করতে রাখার জন্য, তাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সবাই। আর বাড়ি লম্বাখালি পাড়া 4 নম্বর। আর 16 বছর আগে জায়গা জমি কিনি এই শ্বাসও করছি, ইয়ার পরে এই বছর বিঘার আবার এটা আইয়ের করে জায়গা দিয়ে ঘর বানিয়ে ইট বালু আনিয়ার এই তারা মানা করে দিয়ে আর গ্যাং দিয়ে ঘর করতে নদী এই ব্যবহারে সরকার তুমি আছে। আমাদের জায়গা এখান থেকে ওই গাছ দেখা যাচ্ছে যে অতটুকু পর্যন্ত আমাদের জায়গা, এখানে একখানি জায়গার জন্য ডিস্টার্ব করতেছে, বাকিগুলো ঠিক আছে? বাকিগুলো ঠিক আছে।